নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, তাই কর্তামশাইকে বললাম যে বাজার থেকে কচুরি কিনে আনতে, কিন্তু বললো যে না, বাড়িতেই তৈরি করো, বাজারে যিনি গরমের সময় খেতে হবে না, বাড়িতেই তৈরি করো। তাই বাড়িতেই তৈরি করে ফেললাম কচুরি। তাই দোকানের মতন কচুরি তৈরি করার জন্য আমি প্রথমে এক বাটি ময়দা নিয়েছি। যে বাটি মেপে ময়দা নিয়েছি এক বাটি, সেই বাটি মেপে অর্ধেক সুজি দিয়েছি। নুন দিলাম, তাতে একটু নুন দিয়ে দেবো স্বাদের জন্য, আর ময়মের জন্য আমি তেল দেবো। ময়মের জন্য তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এবার ওই ময়দাতে আবার ফের ময়দা সুজির মধ্যে একটু জিরে, গোটা জিরে দিতে হবে, আর একটু জোয়ান দিতে হবে 1 চামচ মতন। একটু ফ্লেভার আসবে জোয়ানের, তাই জোয়ানটা না একটু ভালো করে, আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আমি মাখাচ্ছি, সেই জন্যই আমি একটু ঘষতে আসে, 2 হাতে ভালো করে জোয়ানটা ঘষে ময়দার মধ্যে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, যতক্ষণ না ডেলা মানে মোট মারছে ততক্ষণ পর্যন্ত ময়মটা মাখিয়ে যেতে হবে ভালো করে। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে, কি সুন্দর মোট মেরে যাচ্ছে, আমার ময়দাটা মাখানো হয়েছে, ময়দা সুজি খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি জল দিয়ে আমি ময়দার ডোটা করে নেব, ময়দা সুজির ডোটা, কচুরির জন্য ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করব, খুব বেশি পাতলা করলে হবে না। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমার লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার এই ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছায়। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, কচুরির জন্য ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আর একটু তেল দিয়ে ওর উপরে একটু তেলটা মাখিয়ে আর আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ যাতে নরম থাকবে। কারণ শুধু রেখে দিলে না, বা একটা ভিজে কাপড়ও দিতে পারেন তেলের পরিবর্তে, কারণ শুধু রেখে দিলে একটা এরকম শক্ত একটা স্তর পড়ে যায় উপরে, ওই জন্য আমি গায়েতে একটু তেল মাখিয়ে রেখে দিলাম। আর নাহলে একটা ভিজে সাদা কাপড় ওই ময়দার ওই কচুরির ডোটার উপরে দিয়ে চাপা দিয়ে রেখে দেবে, আমি চাপা দিয়ে রেখে দেব। আর আমি ওই কচুরি পুরের জন্য আমি মুগ ডাল একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য মুগ ডালটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, খুব যে সিদ্ধ তা নয়, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ডালগুলো তার মধ্যে দিয়ে দেব ওই তেলেতে। ডালটাকে ওই তেলেতে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, নিয়ে ওই ডালের মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। নুন দেব পরিমাণ মতো, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর হলুদের গন্ধটা কেটে যাওয়ার জন্য ফের একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ডালটা। এবারে যে মশলাগুলো আমি অ্যাড করব সেটা হলো ধনে জিরের গুঁড়ো, ভাজা মশলা একটা দিতে হবে, গোলমরিচের গুঁড়ো, আর
কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চাট মশলা 1 চামচ আর কাসুরি মেথি 1 চামচ মতন দেব। আর কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা তৈরি করে নেব। কড়াতে একদম শুকনো ড্রাই করে নিতে হবে। আর কি সুন্দর একটা মানে ফ্লেভারটা এত সুন্দর আসে কি বলবো, খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে। আর একটু লাস্টে আমি চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না, ওই জন্য একটু 1/2 চামচ মতন একটু চিনি দিয়ে দেব। একদম শুকনো করে নেব ডালের পুরটা। আর আমি এখানে ডাল বলতে ভুলে গেছি, মুগ ডালটা দিয়েছি, মুগ ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি কচুরির যে ডোটা করে চাপা দিয়ে রেখেছিলাম, সেই চাপা দিয়ে সেই ডোটা ফের আরেকবার আমি ভালো করে আরেকবার মাখিয়ে নেব। নিয়ে এবার লেচিটা কেটে নেব কচুরির জন্য। আমি প্রথমে 5টা লেচি কেটে নেব। কচুরির পুর ভরার জন্য আমি প্রথমে একটু খোল মতন করে নিলাম, নিয়ে আর তার মধ্যে কচুরির পুরটা দিয়ে দিলাম। ওই মুগ ডালের যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে ভালো করে মুখটা মুড়তে হবে। ওই মোমো স্টাইলে যেরকম মুখটা মোড়ে ওই রকম মুখটা মুড়ে আর ভালো করে মুখটা বেশ ঘুরিয়ে দিতে হবে, মুড়ে দিতে হবে। দিয়ে আর একটু কোনো বেলতে হবে না, বেলাবেলি ঝামেলা নেই, একটু হাত দিয়ে জাস্ট প্রেস করে দিতে হবে। দুটো হাতে তালু দিয়ে জাস্ট প্রেস করে দেবেন, দিলে হয়ে যাবে কচুরি। দেখুন আমার কত সুন্দর মুখটা মুড়েছে, একটুও খুলবে না। আমি যেমনভাবে মুখটা মুড়েছি ওরকমভাবে মুড়বে, এবং একটুও মুখটা খুলবে না, তেলেতে দিলে একটুও মুখ খুলে যাবে না। এইরকমভাবে সবকটা আমি করে নেব। দেখুন কত সুন্দর মুখটা মুড়েছে আমার কচুরি। আরও একটা কচুরি আমি পুর ভরে দেখাবো কেমনভাবে পুরটা ভরতে হয়। আমার পুরটা ভরা হয়ে গিয়েছে। পুরো হাত দিয়ে জাস্ট প্রেস করে দিতে হবে, দুটো তালু, হাতের দুটো তালু দিয়ে। আর আমার বেশ ঝটপট হয়েও গেল তাড়াতাড়ি করে, এগুলো কোনো বেলাবেলির ঝামেলা নেই। প্রথমে আমি 5টা ভেজে নেব, কারণ কর্তামশাই তো টিফিনে নিয়ে যাবে, ওই জন্য কচুরিটা আমি প্রথমে 5টা ভেজে নিলাম, পরে আবার করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হবে, খুব গরম হলে হবে না, মোটামুটি গরম হবে। হাতটা দিয়ে দেখতে হবে যে কতটা তেল, মানে বোঝা যাবে যে দেওয়া যাবে কি না, কতটা যে মানে কতটা গরম হয়েছে তেলটা এইরকম মানে হালকা গরম হবে, সেই পর্যায়ে দিতে হবে কচুরিগুলো।
আবার খুব গরম তেলে দিলে না মুখটা ছেড়ে যেতে পারে, ওই জন্য হালকা হালকা গরম হবে সেই রকমই গরম তেলেতে কচুরিগুলো ছাড়তে হবে। আর ওই তেল না ওপরে কচুরিগুলোর ওপরে না তেলগুলো খুন্তিটা দিয়ে একটু আস্তে আস্তে তেলগুলো গায়ে গায়ে দিয়ে দিতে হবে, দিলে মানে সব জায়গায় তেলটা লেগে যাবে। কচুরিগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভেজে নেব। খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কচুরিগুলো। আমার লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কি সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা। এবার আমি আর একটা ছিল, 5টা তো ভাজবো প্রথমে, সেই জন্য একটাও ভেজে নিলাম লাস্টে। এটাও ভাজা হয়ে গেছে, 5টা সব আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তরকারির জন্য, ওই কচুরির তরকারি করার জন্য আমি ফের আরেকটা কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর আলুগুলো না আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, আর সিদ্ধ করে খুব গরম তো ওই জন্য আমি একটু চামচ দিয়ে হালকা প্রেস করে আলুগুলো, সিদ্ধ আলুগুলো একটু ভেঙে নেব। এবারে ওই তেলেতেই আমি আলুগুলো দিয়ে দেব, সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। তরকারিটা করতে এমন বেশি কিছু সময় লাগবে না, কারণ কি আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য। আলুটা না খুব সিদ্ধ করলে হবে না, মানে হালকা একটু ভাঙা যাচ্ছে সেরকম টাইপে মানে সিদ্ধটা করতে হবে। আর আলুটা তেলেতে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি ভালো করে ভাজা হয়ে গেছে তেলের সাথে আলুটা, আর পরিমাণ মতো নুন দেব। ওই সিদ্ধ করা আলুতে কিছু মশলা দেব, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিলাম, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1 চামচ, পুরো 1.5 চামচ মতন চাট মশলা দেবেন, মানে ভালো লাগবে এই তরকারিতে না, একটু টক হলে বেশ ভালো লাগে। চাট মশলা যেহেতু একটু টক তো ভালো লাগে। আর কাসুরি মেথি 1 চামচ পুরো দিয়ে দেবেন। আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়েছি। দিয়ে এই সমস্ত মশলাগুলো দিয়ে না আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে সিদ্ধ আলুটার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে জল ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে আর জলটা দিয়ে দেব। কষানোটা কত সুন্দর হয়েছে, মানে এটা শুধুই খেয়ে নিতে ইচ্ছা করছে। আর কি সুন্দর একটা ফ্লেভার আসছে, মশলাগুলো দেওয়া হয়েছে তো মশলার একটা কি সুন্দর ফ্লেভার আসছে। এবার আমি মশলা দিয়ে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেবো না, অল্প জল দেবো, যেহেতু আলু তো সিদ্ধ হয়ে রয়েছে, শুধু ফুটে উঠলেই হয়ে যাবে। একটু ঝোল রাখবো, কচুরি দিয়ে বুড়িয়ে খেতে হবে তো ডুবিয়ে কচুরির সাথে, ওই জন্য একটু ঝোল রাখবো। রাস্তার ধারে কত মানে রেস্টুরেন্টে, তারপর মিষ্টির দোকানে যে কচুরি যেরকমভাবে তরকারি যেরকম হয় না, আমি সেই স্টাইলেই তরকারিটা করেছি।
মিষ্টির দোকানে যেরকম তরকারিটা দেয় না, সেই স্টাইলে করেছি। দেখুন পুরো ওই রকম স্টাইলেরই হয়েছে, মিষ্টির দোকানে দেয়। তারপরে রাস্তার ধারে যেসব কচুরি, নিরামিষ কচুরির দোকান আছে না, তারাও এরকমভাবে করে, আমাদের নিয়ে আসে, মানে দু একবার নিয়ে এসেছিলো, কিনে খেয়েছিলাম। তাই একটু বাড়িতে করতে ইচ্ছা হলো, তাই করলাম। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, পুরো মিষ্টির দোকানে মানে কচুরির যে তরকারি হয় না, পুরো সেই রকম হয়েছে। সুন্দর কালারটা এসেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর হবে, আর কি সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে এখানেই আমার অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। কি সুন্দর তরকারিটা হয়েছে, আর কচুরিগুলো দেখুন। আর এই কচুরিগুলো তো আপনারা সস দিয়েও খেতে পারবেন, আর তরকারি তো দিয়ে তো ভালোই লাগবে। কত সুন্দর লাগছে, কচুরিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি একটা কচুরি ফাটিয়ে দেখাবো যে কত সুন্দর ভাজা হয়েছে, আর পুরটা কত সুন্দর, পুর ভর্তি একদম। দেখো যে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।